এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখবো। নিজের দলের নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রন্থাগারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মারলে হাজারটা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৈরি হবে। তিনি সিপিএম এর সরকারের পতনের কথা মনে করিয়ে বলেন, সিপিএম কে ফেলতে পেরেছে, এক খণ্ড নেতাকে উপরে ফেলতে সময় লাগবে না। 2019 লোকসভা ভোটের পর দেশের প্রধানমন্ত্রী আসনে বসবেন রাহুল গান্ধী, এমনটাই মনে করেছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি.কে শিবকুমার। উত্তরবঙ্গের সফরে রাজ্যের সুপ্রিমো মমতা ব্যানার্জি বাগডোগরা বিমানবন্দর থেকে নামে সোজা নৌকাঘাট এলাকায় গিয়ে পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সোজা উত্তর কন্যায় গিয়ে প্রশাসনিক বৈঠক করলেন। এই প্রশাসনিক বৈঠকে জেলা শাসকদের সাথে তিনি মুখোমুখি হন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের উন্নয়নের কথা এবং বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের অগ্রগতির কথা বলেন। বিশেষ করে বাংলার বাড়ি ও শ্রমশ্রী খতিয়ে দেখার কথা বলেন। এইবার হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে উত্তাল বাংলার রাজনীতি। তিনি বলছেন যে নেপালের মতো কবে আমাদের দেশে তানাশাহিদের একই হাল হবে আর দুর্নীতি শিরোমণিদের ফাইল খুলে যাবে, আর কবে হবে আপনারাও কি আমার মতো এই স্বপ্ন দেখেন? দিনের পর দিন দাবি করেছিল বেহাল রাস্তা নিয়ে, তবুও রাস্তা হয়নি। অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিডিওকে তালাবন্দি করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ব্লকের নারুমা গ্রাম পঞ্চায়েতে। নতুন উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। তাকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছে যে টাকা দিয়ে মীমাংসা করবে, এমনকি মেয়ের ক্ষতিপূরণ দিবে। আজ দেখি মেয়ে এখানে চলে এসছে। স্বামীর বাড়ির সামনে ধর্ণা, বন্ধুত্ব থেকে বৈবাহিক সম্পর্ক, প্রতারণা শিকার রায়গঞ্জের অনুপমা। এই বিষয়ে জানা যায়, কয়েক বছর থেকে ধীরে ধীরে গড়ে ওঠা বিশ্বস্ত বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়েছিল বিবাহে, কিন্তু সেই সম্পর্কের গভীরে লুকিয়ে ছিল প্রতারণার অধ্যায়। একরাশ মিথ্যে অভিনয় ও ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়ে স্বামীর কাছ থেকে প্রতারিত হয়েছেন রায়গঞ্জের অনুপমা বিশ্বাস। আর প্রতারিত হওয়ার পর সেই ক্ষোভ, অভিমান ও দুঃখে সোমবার সকালে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসতে বাধ্য হলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়পুর ফুলবন গ্রামে। গল্প অনুপমার জীবনটা ছিল এক প্রেমের গল্পের মতো, যা শুরু হয়েছিল বন্ধুত্বের মধ্য দিয়ে। রায়গঞ্জের অনুপমা বিশ্বাস আর দেবাশিস রায়ের সেই বন্ধুত্ব একসময় ভালোবাসায় পরিণত হয়, কিন্তু গল্পের মোড় নেয় যখন অনুপমা বুঝতে পারেন এটি ভালোবাসার গল্প নয়, বরং এক গভীর প্রতারণার নাটক। দেবাশিস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু যখন বিয়ের কথা ওঠে তখন নানা অজুহাতে সে দূরে সরে যেতে থাকে। এক পর্যায়ে দেবাশিস অনুপমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, কিন্তু বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করে পালিয়ে যায়। এই প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর ফুলবন গ্রামের বাসিন্দা দেবাশিস রায়ের সঙ্গে 2020 সাল থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল অনুপমা বিশ্বাসের। এই প্রসঙ্গে অনুপমা বিশ্বাস বলেন, তার অভিযোগ, খাতা দেখার আছিলায় তাকে বাড়িতে ডেকে এনে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে দেবাশিস। বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে নানা অজুহাতে দূরত্ব তৈরি করে। এমনকি ঘটক মারফত বিয়ের প্রস্তাব পাঠালেও দেবাশিসের পরিবার তা মেনে নেয়নি। তার আরও অভিযোগ, দেবাশিস বলেছিল রেলের পরীক্ষা শেষ হলে বিয়ে করবে, কিন্তু বারবার নানা অচেনায় বিয়ের প্রসঙ্গে এড়িয়ে যেতে থাকে। আমি পরে বুঝতে পারি যে তার পরিবার অনর্থ বিয়ের কথাবার্তা চালাচ্ছে। বিষয়টি দেবাশিসকে জানানোর পর বিনা ঝা এবং দেবাশিসের পরিবারের এক সদস্য ও আত্মীয়ের উপস্থিতিতে 20 জুলাই সে আমার স্মৃতিতে সিঁদুর পড়ায়। তখন আমি সেই ছবি ফেসবুকে পোস্ট করার পর সে আমাকে তার বাড়িতে না নিয়ে এসে তার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এমনকি আমাদের মধ্যে যে রেজিস্ট্রির অ্যাপ্লিকেশন হয়েছিল সেটিও ভুয়ো বলে জানতে পেরেছে। বর্তমানে বাবার বাড়িতে থাকলেও স্বামীর স্বীকৃতি ও ন্যায় বিচার চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসে। এই প্রসঙ্গে তিনি আর কি জানালেন শুনে নিব বিস্তারিত। অন্যদিকে এই প্রসঙ্গে দেবাশিসের বাবা গিরীন্দ্রনাথ রায় বলেন, এই বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। পিস্তল ঠেকিয়ে আমার ছেলেকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে, তাই আমি কোনোভাবেই এই বিয়ে মেনে নিব না। এই প্রসঙ্গে তিনি আরো কি জানালেন শুনে নিব বিস্তারিত। এই প্রসঙ্গে দেবাশিসের এক আত্মীয় তিনি কি জানালেন শুনে নিব।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অনেকেই মনে করেছেন যদি শারীরিক সম্পর্ক থেকে থাকে এবং সিঁদুর পরিয়ে থাকে তবে দেবাশিসের উচিত ছিল অনুপমাকে নিয়ে সংসার করা। এমনকি বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ধীমান সেন ও গ্রাম পঞ্চায়েত সদস্য শ্যামলী সরকারের স্বামী রাজু সরকার উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তারা একে একে কি জানালেন শুনে নিব বিস্তারিত। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এই বিষয় কবে এবং কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রইল সাধারণ মানুষ। রবীন্দ্রনাথকে অপমান, এই বাংলা সইবে না স্লোগানে উত্তাল করণদিঘি। মালদার চাচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন লাগানোর ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের করণদিঘি। রবীন্দ্রনাথকে অপমান, এই বাংলা সইবে না এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার 32 নম্বর করণদিঘি বিধানসভা 3 নম্বর মণ্ডলের ঝাড়বাড়িতে একটি প্রতিবাদী প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এদিন সকালে ঝাড়বাড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই পদযাত্রায় অংশগ্রহণকারীরা তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান। প্রতিবাদীরা বলেন, বাংলাদেশের বিহারীদের আদলে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন লাগানো হয়েছে তা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি চরম অপমান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সম্পাদক অজয় কুমার সিং, জেলা ওবিসি মোর্চার নেতা অমিত সাহা, 3 নম্বর মণ্ডল সভাপতি পঙ্কজ সরকার, মণ্ডল ইনচার্জ ভজন দে, জেলা সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ দীপঙ্কর দাস সহ আরো অনেকে। তারা সকলে এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং ভবিষ্যতে এমন কার্যকলাপের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আজকে আমাদের মূলত মালদা চাচলের ঘটনা, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা যেভাবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে আগুন লাগিয়ে দিয়েছিলেন, তারই প্রতিবাদে আমাদের ঝাড়বাড়িতে আজকে আমরা একটা র্যালি করলাম, প্রতিবাদ র্যালি। আমাদের র্যালি আমাদের ঝাড়বাড়ি থেকে শুরু হয়ে ঝাড়বাড়ি পরিক্রমা করে স্কুল মাঠে শেষ হয়। আমরা জনসাধারণকে বলতে চাই যে আসুন দেখুন তৃণমূলের যে একের পর এক আমাদের বিশ্বকবি থেকে শুরু করে ঋষি মহর্ষিরা যারা তারাও ছাড় পাচ্ছে না। তাই আগামী নির্বাচন 2026 সালের নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টিকে আমরা আশীর্বাদ করুন, এইটাই বার্তা আমরা করণদিঘির মানুষকে দিতে চাই। আপনার নাম? আমার নাম পঙ্কজ সরকার, আমি 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই। বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই।